হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো আজকে রিডিংয়ের টপিক হচ্ছে এই শ্রাবণ মাস কি বিশেষ হতে চলেছে আর কি গাইডেন্স রয়েছে, শ্রাবণ মাসের জন্য কি বার্তা রয়েছে যেগুলো আপনাদের এই মুহূর্তে শোনার প্রয়োজনীয়তা আছে, কি গাইডেন্স আসে অ্যাজ পার ট্যারো। আই এম জাস্ট আ মিডিয়েটর। তো ট্যারো কার্ডসকে যারা বিলিভ করেন যে হ্যাঁ এখান থেকেও কিছু আনসার্স পাওয়া যেতে পারে, তাদের জন্য এই রিডিংসগুলো হয়ে থাকে। সো সব রিডিং আমি টাইমলেসই রাখি, এটাও টাইমলেসই রইল, বাট এটার টপিকটা শ্রাবণ মাস হিসেবে আমি মেনশন করে দিলাম। তো দেখুন, এখানে আমি 3টে কার্ডস নিয়েছি। ফার্স্ট গ্রুপে রয়েছে মহাদেব শিবা, যেখানে মহাদেব একটা মিষ্টি মৃদু একটা হাসি দিচ্ছেন। আর গ্রুপ 2 এ রয়েছে অর্ধনারেশ্বর, আর গ্রুপ 3 এ রয়েছে নন্দী। তিনটের মধ্যে যেটা আপনাদের বেছে নিতে ইচ্ছে করছে বেছে নিন। এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং। হ্যালো গ্রুপ 1 বন্ধুরা, যদি আপনি মহাদেব শিবা এই কার্ডটা বেছে নিয়েছেন, যেটা ভীষণই একটা সুন্দর মৃদু হাসি দিচ্ছেন মহাদেব এখানে। আর সিরিয়াসলি বলতে মানে এই কার্ডটা সত্যি আমাকে নিজেও খুব টানছে। একটা প্রসন্নতায় ভরা একটা যেন স্মাইল, মিষ্টি একটা হাসি। আচ্ছা, গড অফ ডিস্ট্রাকশন, দেখা যাক এর পেছনে কি রয়েছে। সেক্সুয়াল পাওয়ার্স, ইউনিয়ন উইথ আ গড ম্যারেজ পার্টনার, ডিট্যাচমেন্ট ফ্রম লাইফস আনএক্সপেক্টেড চেঞ্জেস। আচ্ছা, লাইফস আনএক্সপেক্টেড চেঞ্জেস। numerous benefits from worldly enjoyment to liberation. সো দেখুন, আপনাদের ফার্স্ট অপশনে যারা রয়েছেন, আপনাদের শ্রাবণের জন্য যা গাইডেন্স এখানে আছে, এটা পাওয়ার ছিল না, প্রোজ ছিল, সেক্সুয়াল প্রোজ। ওকে, গ্রুপ 1 আপনাদের জন্য ম্যারেজের সম্ভাবনা থাকবে,
যদি আপনি পুরোটাই মানে একেবারেই সিঙ্গেল, কোনোদিনও কাউকে ডেট করেননি, তো আপনার জীবনে এমন কোনো ব্যক্তির সাথে আপনার কথা হতে পারে, আলাপ আলোচনা হতে পারে, পরিচয় হতে পারে, যার সাথে ভবিষ্যতে গিয়ে আপনি বিবাহ সম্পর্কে জড়াতে পারেন। একটা ডেস্টাইন পার্টনারের সাথে একটা ইউনিয়নের এখানে সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার স্যাক্রাল চাকরা প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ থাকবে, ঠিক আছে। যদি আপনি স্ত্রী হয়ে থাকেন তো আপনার স্ত্রী যোনি, আর যদি আপনি পুরুষ হয়ে থাকেন তো আপনার লিঙ্গ, মানে তার পাওয়ারই আলাদা থাকবে, ঠিক আছে। আর পুরুষদের ক্ষেত্রে যদি স্ট্রেংথ খুব বেশি থাকে তাহলে সে খুব অ্যাকশন ওরিয়েন্টেড হয়, সে সব কিছু ক্যাপচার করতে পারে, সে সব জায়গায় জিতে আসার একটা প্রবণতা রাখতে পারে, সে শক্তিশালী হয় প্রচণ্ড পরিমাণে, তার বল প্রচুর থাকে, বুদ্ধি প্রচুর থাকে। আর যদি আপনি একজন স্ত্রী, আপনার যোনি শক্তির পাওয়ার এখন খুব বেশি থাকবে, যার ফলে আপনি আকর্ষণ করতে পারবেন, কারণ ফিমেল যোনি কিন্তু আকর্ষণ করে, ঠিক আছে। ঠিক যেরকম বাগানে একটা গোলাপ দেখে আমরা আকর্ষিত হয়ে যাই, তো ফিমেলদের যে স্যাক্রাল চাকরা সেটা যেন আকর্ষণীয়, সেটা আকর্ষণ করে সব কিছুকেই। অ্যাবান্ডেন্স, মানি, ম্যারেজ, লাভ, এভরিথিং সব কিছুকেই আকর্ষণ করে, সুখ সমৃদ্ধি সব কিছুকে। ইভেন যে গ্রহ আপনারা দেখতে পান, গ্রহ দশা আপনারা দেখতে পান, যতগুলো প্ল্যানেটস আছে, গ্রহ আছে, গ্রহরাও কিন্তু মেল। তো অ্যাকচুয়ালি একজন ফিমেল যে ভীষণ সুন্দর মন থেকে তার অন্তরটা খুব পবিত্র, একদম ডিভাইন ফেমিনিন, সে কিন্তু অন্যান্য যে প্ল্যানেটসগুলো আছে, সূর্য, চন্দ্র, ঠিক আছে, মঙ্গল, আপনি যাই বলেন, এরা সবাই পুরুষ, এদেরকেও নিজের দিকে আকর্ষণ করে। ফলে যদি আপনার চার্টে কখনো কোনো দোষ আছে, কোনো দোষের জন্য আপনি কোনো জায়গা থেকে সাফার করছেন, সেগুলোও কিন্তু হিল হয়, ঠিক আছে। অনেক যোনির অনেক পাওয়ার থাকে, লিঙ্গেরও অনেক পাওয়ার থাকে। তো বেসিক্যালি আপনি আপনার জেন্ডার হিসেবে দেখে নেবেন, আপনার ভেতরে অনেকটা পাওয়ার থাকবে। ইউনিয়ন উইথ আ গুড ম্যারেজ পার্টনার, যেটা আমি একটু আগেই বলে দিয়েছি, ডিট্যাচমেন্ট ফ্রম লাইফস আনএক্সপেক্টেড চেঞ্জেস। আরেকটা জিনিস, আপনার জীবনে যদি প্রতিনিয়ত যে পরিবর্তনগুলো আসে, মানে আপনার লাইফের ছোট ছোট চেঞ্জেসগুলো আপনার মাইন্ডকে খুব ইম্প্যাক্ট ফেলতো যদি আগে, এখন আর ইম্প্যাক্ট ফেলবে না। আপনার লাইফের চেঞ্জেসগুলো আসবার আপনি ইজিলি একসেপ্ট করতে পারবেন, অত বেশি কমপ্লেনিং মাইন্ড আর আপনার থাকবে না। আপনার মস্তিষ্ক কথায় কথায় আর কমপ্লেন করবে না, এটা কেন হলো না, ওটা কেন হলো, এত প্রশ্ন তার ভেতরে আর থাকবে না। সে ইজিলি যেন চেঞ্জকে একসেপ্ট করে নিতে পারবে। আর এনজয়মেন্ট প্রচুর বাড়বে, ঠিক আছে, হ্যাপিনেস প্রচুর বাড়বে। মানে লাইফে আপনি যত, মানে চোখে দেখলে হয়তো 3D জীবনে, এই সাংসারিক জীবনে আপনি কোনো না কোনো প্রবলেমে আছেন, কিন্তু সেটা আপনার মাইন্ডকে কোনো ইম্প্যাক্ট ফেলবে না, ঠিক আছে। আপনার মস্তিষ্কের ওপর আর প্রবলেমের কোনো প্রভাব পড়বে না, এরকম একটা শিফটের ভেতরে আপনি থাকবেন, ঠিক আছে। গ্রুপ 1, একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন, যাই হচ্ছে আপনার যদি একদিন ক্ষতিও হয়ে যাচ্ছে তাতেও আপনি মেন্টালি স্যাটিসফাইড, আর আপনি হাসছেন, যেরকম এখানে মহাদেবের মুখে একটা মৃদু হাসি আপনি দেখতে পাবেন, ঠিক আপনার মুখেও একটা মৃদু হাসি সবসময় থাকবে। একদিন লস যাচ্ছে তাতেও আপনি হাসছেন, একদিন প্রফিট যাচ্ছে তাতেও আপনি হাসছেন, একদিন আপনার কিছু এমন ঘটনা ঘটলো যেগুলো অন্য কোনো সাধারণ মানুষের সাথে হলে হয়তো ভেঙেই পড়তো, বাট আপনি দেখা গেল কিছুক্ষণের মধ্যেই আবার দাঁড়িয়ে পড়লেন, আবার ঠিকঠাক পজিশনে চলে এলেন, ঠিক আছে। আপনার ভেতরে স্যাটিসফ্যাকশনটা যেন কেউ আর কেড়ে নিতে পারছে না। ডে টু ডে লাইফের ছোটো ছোটো ইভেন্টসগুলো আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশনকে আর ছিনিয়ে নিতে পারছে না, ভক্ষণ করতে পারছে না, এরকম একটা যেন ব্লেসিংস আপনার মধ্যে থাকবে। আর অবশ্যই আমি বলবো এই ব্লেসিংসটাকে তো ক্লেম করে রাখুন সবার আগে, যাতে সবার মধ্যেই হোক। অবশ্যই আমাদের লাইফ তো এরকম হলেই ভালো। ওয়াও, কি সুন্দর একটা নাম্বার এসেছে আপনার জন্য, দেখুন 11 11 11। ওকে, সো 11 নাম্বারটা আপনি খুব বেশি দেখবেন। আর এখানে ডেফিনেটলি আমি দেখতে পাচ্ছি ম্যারেজের প্রবণতা কিন্তু খুব বেশি। বিশেষ করে না এই ম্যারেজের মেসেজগুলো কাদের জন্য আসে বলুন তো, যারা অনেক বছর থেকে বিবাহে বাধায় একটা ভুগছেন, ঠিক আছে, রিলেশন কমপ্লিট হচ্ছে না, নয়তো সেপারেশন চলছে,
নয়তো আপনার শিবশক্তি যাত্রা আছে, আর অনেক সময় হয়ে গেছে, বা আপনি সিঙ্গেল, অনেক চেষ্টা করছেন তাও কিছু হচ্ছে না। তো যারা লাগাতার 10 বছর 15 বছর অথবা অ্যাটলিস্ট 5 থেকে 10 বছর তো হবেই হবে, যারা স্ট্রাগল করছেন ম্যারেজ অর রিলেশনশিপে কমপ্লিশন নিয়ে অথবা শিবশক্তি যাত্রা নিয়ে, যারা প্রপারলি ইনার ওয়ার্ক করে নিজেকে হাইলি অ্যাওয়েকেন করেছেন, যারা জানেন যে হ্যাঁ এটা আমাদের এনার্জি, যারা জানেন যে হ্যাঁ এটা আমাদের এনার্জি, বললেই কখনো কারোর এনার্জি হয়ে যায় না, আমাদের ভেতর থেকে আসে যে হ্যাঁ এটা আমার এনার্জি, তাদের ক্ষেত্রে এই বিশেষ যোগটা দেখা যাচ্ছে। ঠিক আছে, বিবাহ যোগ প্রচুর তীব্র থাকবে, প্রবল থাকবে, আপনার মনে ইচ্ছেও থাকবে, আপনার মনের ইচ্ছে যদি মরে গেছিল যে আমি আর ম্যারেজ করব না, ঠিক আছে, এবারে আমি এরকমই থাকবো, সিঙ্গেলই থাকবো, ফরএভার সিঙ্গেল থাকবো, বাট আপনার ভেতরের এই জেদটাও ভেঙে যাবে। আপনি হঠাৎ করেই নিজেই হয়তো এক্সাইটেড হয়ে উঠবে যে না ঠিক আছে আমি করবো, আমি সংসারের দিকে এগোবো। ইনিশিয়েশন বাই এয়ার, ওকে, আমি যেটা দেখতে পাচ্ছি না, এই শ্রাবণের মধ্যে আপনার কাছে অনেকগুলো অফার আসবে, সুযোগ আসবে, অপরচুনিটিস আসবে। আগে না আপনি সুযোগগুলোকে ছেড়ে দিতেন, ভাবতেন বিকজ অফ দিস, বিকজ অফ দ্যাট আমি এই মুহূর্তে এইগুলো নিতে পারবো না, এই ব্লেসিংসগুলো নিতে পারবো না, বা এই ঘটনাগুলোকে অ্যাকসেপ্ট করতে পারবো না, এই ইভেন্টগুলোকে আমি মেনে নিতে পারছি না। বাট এখন হবে না, এনার্জি শিফটিং এমনই হবে যে যাই অপরচুনিটিস, যাই সুযোগ আপনার কাছে আসবে আপনি ফটাফট গ্র্যাব করে নেবেন। ঠিক আছে চলো এটাই এসেছে, আমি রেডি, আমি তাই করব। যেমন হঠাৎই কেউ যদি আপনাকে প্রপোজ করলো, আপনি হঠাৎই রাজি হয়ে যাবেন, ওকে ফাইন চলো। না আপনি এটা ভাববেন যে সে কি চাকরি করে, না আপনি এটা ভাববেন যে সে কি বিজনেস করে, সে তার কি কোন কাস্ট, তার ফ্যামিলি কি, তার কালচার কি, আপনি এসব কিছুতেই ইন্টারেস্টেড থাকবেন না। এনার্জিটাই এভাবে শিফট হয়েছে, মানে একটা আপনার ভেতরে শিফটিংই এমন এসেছে। ঠিক আছে, ঠিক সেরকম কাজকর্মের দিক থেকেও যদি বেকার বসেছিলেন আপনি, যাই কর্ম আসবেন আপনি একবারও ভাববেন না যে এখানে স্যালারি কম, এখানে আমার অনেক দূর যাত্রা করতে হচ্ছে, এই কোম্পানিটা আমি কোনোদিন চাইনি, বা এই জব ফিল্ডটা আমার পড়াশোনার থেকে বিপরীতধর্মী, আমার সাবজেক্টসের থেকে বিপরীতধর্মী, আপনি কিছুই ভাববেন না। জাস্ট ঠিক আছে এসেছে ফাইন আমি নিয়ে নিচ্ছি, এই রকম টাইপের যেন একটা অ্যাকসেপ্টেন্স, প্রচুর একটা অ্যাকসেপ্টেন্সের এনার্জিতে আপনি থাকবেন ভীষণ পরিমাণে। আর এই টাইম পিরিয়ডটা আপনার অ্যাকসেপ্টেন্সেই থাকতে হবে, যেখান থেকে যা আসছে সব আপনি অ্যাকসেপ্ট করে নেবেন, কারণ এটাই এখন সময়। আর যদি এই রিডিংয়ে আপনি এসে পৌঁছেছেন আর তার সাথে সাথে আপনি কন্টিনিউয়াসলি বহু দিন ধরে 11-11 দেখে যাচ্ছেন, আর আপনি ইনটিউটিভলি বুঝতেই পারছেন যে এখানে যে কথাগুলো, শব্দগুলো বলা হচ্ছে, উচ্চারণ করা হচ্ছে, যা বলা হচ্ছে সব আমার জন্য, ইয়েস আমার জন্য, আপনার মাথায় প্রত্যেকটা ক্লিক করছে, তাহলে অবশ্যই এটাই করুন। ওকে, এখানে হচ্ছে সোল চাইল্ড, অনেকের ক্ষেত্রে আপনার ইনার চাইল্ড হিলিং হবে শ্রাবণের মধ্যে। আপনার ছোটোবেলাকার কোনো একটা যন্ত্রণা, বেদনা, কোনো কষ্ট, সেটার এখানে কমপ্লিট হিলিং হবে। আপনি হয়তো খুব কাঁদতে পারেন, একদম বাচ্চাদের মতো করে কাঁদতে পারেন, আপনি বুঝতে পারবেন যেন আপনি একদম বাচ্চা হয়ে গেছেন, ছোট ছোট বাচ্চারা যেরকম হয় ওই রকমভাবে আপনি কথায় কথায় হয়তো কেঁদে ফেলছেন, ইমোশনসকে কন্ট্রোল করতে পারছেন না। এটা ওর জন্য হচ্ছে কেন আপনার ইনার চাইল্ডের হিলিং হচ্ছে। আর কিছু মানুষের ক্ষেত্রে আপনার ওই ঝটমাংনি, পট বিবাহ এরকম জিনিসটা এর জন্যই হবে, বিকজ একটা আপনার ফিউচার চাইল্ড সে আসতে চায়, তো তার তো সোলের একটা বডি লাগবে, বডি ছাড়া সোল কোনোদিনও
আর্থে আসতে পারবে না, 3D-তে আসতে পারবে না। তো ওই জন্যও একটা পুশ আসতে পারে যে এবারে তাড়াতাড়ি বিবাহটা যেন সম্পন্ন হয়ে যাক, যেভাবে হোক, যে কোনো প্রসেসে হোক। সে আপনার চেনা জানা কোনো ব্যক্তির সাথে, যার সাথে সেপারেশনে আছেন, তার সাথে ম্যারেজ হোক, কি নতুন কোনো ব্যক্তির সাথে ম্যারেজ হোক, আপনি একদম রেডি। কোনো কমপ্লিকেটেড রিলেশনে থাকলেও আপনি রেডি, নিউ কেউ আসলেও আমি ম্যারেজ করতে রেডি, পুরনো কেউ আসলেও আমি ম্যারেজ করতে রেডি। মানে আপনার ভেতরে এখন ওরকম কোনো বাছ বিচার বা ওরকম কোনো জাজমেন্ট থাকবে না। যা হচ্ছে হোক, আমি অ্যাকসেপ্ট করছি, এরকম থাকবে। আপনার ওরকম বিচারই থাকবে না কোনো, যে কেন হচ্ছে, কেন এটা নয়, কেন সেটা। ওকে, এরকম যেন একটা শিফট আপনার মধ্যে এসেছে আমি দেখতে পাচ্ছি, বা আর কয়েকদিনের মধ্যেই আসবে, যাদের এখনো পূর্ণতাই এরকম এনার্জিটা আসছে না। আমি এখনো মহাদেবের ফেসের যে হ্যাপিনেসটা, সেটা এখনো দেখছি। সিরিয়াসলি আমাকেও ভীষণ আকর্ষণ করছে। আচ্ছা, আপনার জন্য দুটো কার্ড পড়ে গেছে, সেটা নিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে এখানে হার্ট অ্যান্ড লস, আর এখানে হচ্ছে conflict and defeat. এগুলো কেন এসেছে? Deception and envy, power, authority, awareness. Oh my god. সো কি আছে দেখুন, সবার আগে তো এখানে দেখা যাচ্ছে যে যারা যারা আপনাকে প্রচণ্ড পরিমাণে, আপনার হৃদয়টা খুব সফট ছিল, সফট হার্টেড হওয়ার দরুন যারা বেশি কাইন্ডনেস আর সফটনেস শো করে সবাইকে, তাদেরকেই সবাই বেশি করে সাপ্রেস করে, বেশি করে তাদের সাথে ইনজাস্টিস করে, তাদেরকেই বেশি অপমান করে, তাদেরকেই বেশি উল্টোপাল্টা কথা বলে, তাদেরকেই বেশি একাকিত্ব জীবনে দেখতে হয়, স্ট্রাগল করতে হয়। যারা অন্য মানুষের বিপদে দাঁড়ায়, তারা যখন বিপদে পড়ে বা হেল্পের দরকার হয়, তখন তাদেরকে বেশি স্ট্রাগল করতে হয়। তো এই যে আপনার জীবন, এই যে একটা জীবনযাত্রা যেটা অনেক বছর থেকে আপনি ফেস করেছেন, 5 বছর, 3 বছর, 7 বছর, 10 বছর, এই স্ট্রাগল বা এই স্ট্রাগলিং টাইম পিরিয়ড আপনাকে একটা জিনিস শিখিয়েছে, মাঝে মাঝে আমাদেরকে নিজের ক্ষমতা দেখাতে হয়, ঠিক আছে? পাওয়ার অ্যান্ড অথরিটি, এটাই এখানে কার্ডসগুলো বোঝাচ্ছে, উইথ অ্যাওয়ারনেস। মাঝে মাঝে কখনো কখনো আমাদেরকে নিজের স্ট্রেংথ বা শক্তি সবাইকে দেখাতে হয় বা প্রদর্শন করতে হয়। মাঝে মাঝে কিছু মানুষকে সঠিক উত্তর দিতে হয়, মাঝে মাঝে কিছু মানুষকে দেখিয়ে দিতে হয় যে আমি কতটা শক্তিশালী বা আমি কি করতে পারি। মাঝে মাঝে কিছু কর্মের মাধ্যমে এগুলো বোঝানো উচিত, সব সময় নয়, বাট সামটাইম। তো এই শিক্ষাটা আপনাকে না শেখাচ্ছে কিছু কিছু কথা মানুষের থেকে একটু লুকিয়ে রাখা উচিত, সিক্রেটিভ রাখা উচিত। হয়তো আপনার রিলেশনশিপ বা আপনার যখনই ম্যারেজ বা রিলেশনশিপে আপনি যেতেন, তখন আপনি সবাইকে ঢাকঢোল পিটিয়ে বলে বেড়াতেন, বাট এবারে দেখা যাচ্ছে আপনি সিক্রেটিভ থাকবেন। অথবা ম্যারেজ বা রিলেশনশিপের দিকে যেতে গেলেই আপনি হয়তো সবার ওপিনিয়ন নিয়ে তারপরে কিছু ডিসিশন নিতেন, এবার আর আপনি সেসব করবেন না। এগুলো জাস্ট আপনি পার্সোনাল বলে রেখে দেবেন যে না, এটা আমার পার্সোনাল লাইফ, এটা আমার পার্সোনাল ম্যাটার, আমি নিজে ডিসিশন নেব, নিজে যা ভালো বুঝবো তাই করব, আমার এখানে কারুর কোনো সাজেশনের দরকার নেই।
ওকে, তো এইরকম ব্যাপার। তো কিছু কিছু মানুষকে হয়তো আপনি লুকিয়ে যাবেন, আগে সব কথা যদি বলে ফেলতেন, এবার থেকে আপনি একটু লুকিয়ে চুরিয়ে কাজ করতে শিখবেন। আর এটাই আমার মনে হচ্ছে স্ট্রেংথ, এটাই মনে হচ্ছে পাওয়ার। সত্যিই তো সবসময় যদি সবাইকে ঢাকঢোল পিটিয়ে সব প্ল্যানস বলে দিই, তাহলে তো আমাদের যে ভবিষ্যৎ নিয়ে যে প্ল্যানিংসগুলো করে থাকি ওগুলো তো সব মানে জলে চলে যায়। কে কি নজর দেবে, কে কি ব্ল্যাক ম্যাজিক করবে, কে কি বান মারবে, সেগুলো তো বোঝা যায় না। তো নিজের পার্সোনাল লাইফকে সিকিউর রাখার একটা শিক্ষা বা বিদ্যা আপনার শেখা হয়েছে, ওটা নিয়ে আপনি যেন কন্টিনিউ করছেন, এটা আমার খুব ভালো লেগেছে। তো এই যে শিক্ষাটা, এটা আপনাকে অনেক দূর নিয়ে যাচ্ছে, অনেক পাওয়ারফুল বানাবে অন্তরের দিক থেকে। আর পার্সোনাল লাইফ আমাদের হিডেনই রাখা উচিত। পার্সোনাল লাইফ আমাদের সবাইকে ডিসকাস করার মতো কিছু থাকে না। হয়তো আপনি ফিউচার টাইমলাইনে যে ম্যারেজটার জন্য প্রিপারেশন নিচ্ছেন এখন বর্তমানে, সেখানে হয়তো আপনি কাউকে ইনভাইট করবেন না, ইনভিটেশন খুবই কম মানুষদেরকে হয়তো ইনভাইট করবেন, ঠিক আছে, বেশি কাউকে বলবেন না, এরকম কিছু ব্যাপার আছে, ঠিক আছে। Ace of Wands, Five of Wands, the Hierophant, Ace of Swords, Seven of Pentacles। আর আপনি অনেক বছর থেকে ওয়েটও করছেন যে কবে একটা সুযোগ আসবে আর আমি ম্যারেজটা করব, ঠিক আছে। আপনার না ট্র্যাডিশনাল ম্যারেজ করতে খুবই ইন্টারেস্ট আছে, ওই যেরকম হয় আর কি আমাদের বাঙালিদের মধ্যে, যেরকম সব লাল শাড়ি পরা, শাখা পলা পরা, সিঁদুর পরা, ঠিক আছে, বর সাজা, বউ সাজা, বউ আনতে যাওয়া, সে যা হয় আর কি ট্র্যাডিশনালি যে রিচুয়ালসগুলো হয়, আপনার রিচুয়ালসগুলো ফলো করার খুব একটা ইচ্ছে আছে, আপনার একটা স্বপ্ন আছে যে অ্যাটলিস্ট যাই হোক, যত ছোট করেই ম্যারেজ হোক না কেন, রিচুয়ালসগুলো অ্যাটলিস্ট যেন হয়। ওকে, তো রিচুয়ালসগুলো অবশ্যই হবে, কারণ এখানে হেরোফেন্ট আমাকে এটাই বোঝাচ্ছে যে রিচুয়ালস তো হবে, ওই যে প্র্যাকটিসেসগুলো আমরা করে থাকি ম্যারেজে, সেটা তো হবে। তবে এখানে কিছু ছোটোখাটো আর্গুমেন্ট বা ঝামেলা আছে, আপনার ম্যারেজে কিছু ছোটোখাটো ঝামেলা হবে, এখানে ফাইভ অফ ভ্যান্স রয়েছে, বাট যতটা আমি দেখতে পাচ্ছি আপনি ট্যাকেল করে নিতে পারবেন, কারণ আপনার কাছে যথেষ্ট বুদ্ধি আছে, ওই যে ক্যাপচার করার একটা পাওয়ার আছে, এখানে বললাম অথরিটি আছে, একটা নিজের শক্তি দেখানোর বা নিজের ক্ষমতা দেখানোর একটা পাওয়ার দেখিয়ে নিজে মানে সবাইকে বলা যে না, ইটস মাই লাইফ, এইরকম টাইপের একটা Eight of Pentacles, the Empress, okay, the Hermit। আপনি বহুত টাইম থেকে লোনলিনেস বা একাকিত্ব কাটিয়েছেন, বহুত টাইম থেকে। যেই ব্যক্তিরা আপনাকে এত জ্ঞান দিয়ে বেড়াতো, সেই ব্যক্তিরা আপনার লোনলিনেসে আপনার পাশে মোটেও ছিল না, তারা জানেও না যে আপনি কত রাত একা একা কাটিয়েছেন, শুধুমাত্র বোর হয়ে হয়ে, শুধুমাত্র কেঁদে কেঁদে, শুধুমাত্র মানে ডিস্টারবেন্সের মধ্যে কতগুলো রাত আপনার গেছে, কত ঘুম আপনার নষ্ট হয়েছে, তারা কেউ জানে না, জানতেও আসেনি, দেখতেও আসেনি, ঠিক আছে। তো ওখান থেকে একটা শিক্ষা আপনার হয়ে গেছে, ভালো করে নিয়তি কিন্তু আপনাকে শিখিয়ে দিয়েছে যে এসব ভাড়বে যায়, নিজের ভালোটা নিজে বুঝে নেওয়া দরকার। তো নিজের ভালোটা বুঝে নিন। এখানে আগেন এমপ্রেস আছে, যদি আপনি একজন ফিমেল তো অবভিয়াসলি আপনার এখানে খুব সুন্দর রূপ আর খুব সুন্দর গুণ, ইভেন বডির স্মেলও খুব সুন্দর হবে আপনার, যে আপনি অবশ্যই নিজের ঊর্জার মাধ্যমে, নিজের স্ত্রী ঊর্জার মাধ্যমে আপনি অবশ্যই একটা খুব ভালো পার্টনারকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারবেন, ম্যানিফেস্ট করতে পারবেন এবং ম্যারেজ করতে পারবেন অবশ্যই। আর যদি আপনি একজন পুরুষ মানুষ তো খুব সুন্দর একজন মহিলার সাথে আপনার বিবাহ হবে, যার ওই যে বললাম আগেন বডির একটা খুব সুন্দর
স্মেল রয়েছে, গ্ল্যামার রয়েছে, দেখতে খুবই সুন্দর, স্মার্ট, সব দিক থেকে অল ওভার একজন দেবী ঠিক যেরকম হয়ে থাকে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার এখানে। ব্যাস আপনাকে একটু পরিশ্রম করতে হবে আর একটুখানি বুদ্ধি এঁটে ওই সমস্ত মানুষের সাথে ডিল করতে হবে যারা আপনার জীবনে আপনার হ্যাপিনেসকে নজর দেয়, ঠিক আছে? একটু সিকিওর রাখা শিখতে হবে আপনাকে আপনার পার্সোনাল লাইফটা, এটাই এখানে গাইডেন্স আছে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2 বন্ধুরা, যদি আপনি অর্ধনারেশ্বর বেছে নিয়েছেন, দ্য ডিভাইন অ্যান্ড্রোজেন, ওকে, কি বলছে অর্ধনারেশ্বর? Felicity in a married life, rising the Kundalini energy, transcendental knowledge of universal oneness, ability to harmonize opposing viewpoints of forces. Okay, তো অনেক কিছু মেসেজেসই আছে আপনার জন্য। সব থেকে প্রথম তো দেখতে পাচ্ছি যে একটা ওয়াননেস বিলিফ সিস্টেম হয় না, যে সবই এক, সব কিছুই এক, সবাই এক, রাম আর রাবণ দুজনই এক, যেটা আমি অনেক টাইম থেকে আপনাদেরকে বলছি। যদি আপনি একজন ম্যাচিওর আর স্পিরিচুয়াল সোল হন, তাহলে আপনি কখনোই রাবণকে গালাগালি দেবেন না, রামচন্দ্রকে মহান বলবেন না। আপনি ভালো করেই জানবেন যে শ্রী বিষ্ণুর একটা অবতার রাবণও, আর শ্রী বিষ্ণুর একটা অবতার রামও। রাবণ এসেছে মাদার আর্থে রামচন্দ্রকে আনার জন্য, ঠিক আছে? তো যদি আপনি একজন ম্যাচিওর সোল হন, তাহলে আপনার বিচার এরকম থাকবে, আর যদি আপনি ইম্যাচিওর, তাহলে আপনি গালাগালি দেবেন। এই হচ্ছে ব্যাপার। তো যাদের ম্যাচুরিটি এত দূর অবধি পৌঁছে গেছে, আপনি সব বুঝতে পারেন যে যত পাপ হচ্ছে এই দুনিয়াতে ঈশ্বরই করছে, যত পুণ্য হচ্ছে এই দুনিয়াতে ঈশ্বরই করছে। তাহলে পাপ আর পুণ্য দুটো একই জিনিস, কিচ্ছু হয় না। পাপী বলেও কেউ কিছু হয় না, পুণ্যবতী বলেও কেউ কিছু হয় না। এসব মিথ্যে কথা, এসবই হচ্ছে ম্যাট্রিক্স। কে পাপ করছে আর আমরা পাপি পাপি করে চেঁচাচ্ছি, এটাই ম্যাট্রিক্স। কে পুণ্যি করছে আর আমরা পুণ্যি পুণ্যি করে চেঁচাচ্ছি, এটাই ম্যাট্রিক্স। যে কোনো সোলের সৃষ্টি হয় এই মাদার আর্থে এসে, সে একটা শরীর নেয় যে কর্মটা করতে, সেই কর্মটাই সে করে। হাঙর অন্য মাছকে খাচ্ছে, এটাই তার কর্ম। রাবণ সীতামাকে হরণ করেছে, এটাই তার কর্ম। রামচন্দ্র, শ্রীরামচন্দ্র সীতামাকে বাঁচিয়ে এনেছেন, ওনার স্ত্রী হিসেবে উনি তাকে রাবণকে হারিয়ে বধ করে নিয়ে এসেছেন, এটা ওনার ধর্ম আর কর্ম, এটাই ওনার কর্ম। এর জন্যই উনি এসেছেন মাদার আর্থে। তো সেই রকমই সবাই সবার কর্ম করছে, দ্যাটস ইট। এর বেশি আপনার ভাবনাই যায় না, এর বেশি আপনার চিন্তাই যায় না। তাই আপনার চোখের আশেপাশের ব্যক্তিরা যা খুশি করে বেড়াক, ঠিক আছে? আপনি কোনো রকম বিচার আর তৈরি করেন না, তাহলে এই গ্রুপটা আপনার। ওকে, এই গ্রুপে একটা এনার্জি এমনও আছে যে এই মান্থটা আপনার শক্তিপাতের জন্য কিন্তু খুব ভালো। যদি আপনি ভাবছেন যে শ্রাবণে আমি দীক্ষা নেব, গুরু দীক্ষা নেব, অবশ্যই নিয়ে নিন। কারণ আমার কাছে এখন না বর্তমানে কয়েকজন রিসেন্টলি কানেক্ট করেছেন, 4-5 জন, অ্যান্ড ওনাদের রিডিংয়েও পর্যন্ত সেম মেসেজেস আসছে বারবার করে যে দীক্ষা নেওয়ার জন্য শ্রাবণ মাসটা কিন্তু খুবই ভালো। তো যারা বহু টাইম থেকে ভাবছেন যে এবারে আমার সময় এসে গেছে যে আমি প্রভুর কাছে সারেন্ডার করব, ডিভাইন এনার্জিজের কাছে সারেন্ডার করব, আর আমার দীক্ষা নেওয়া উচিত, তো অবশ্যই নিয়ে নিন। কারণ শুধুমাত্র আপনাদের জন্য এই কথাটা কণ্ঠ থেকে বেরোলো তা নয়, অলরেডি আমি অনেকজনের রিডিং কয়েকদিন ধরে করছি, অ্যান্ড সেম মেসেজ আসছে। তাদের সোলও দীক্ষিত হতে চায়, শিক্ষা আর দীক্ষা গ্রহণ করতে চায়, অ্যান্ড ওরা কানেক্ট করছে, ঠিক আছে? স্পষ্ট মেসেজ, একটা গাইডেন্সও এদিক ওদিক হয় না।
তো অবভিয়াসলি যারা চাইছেন যে না আমি একজন স্পিরিচুয়াল গুরুর কাছে নিজের মাথাটাকে নত করব, তো এই টাইমটা খুবই ভালো, খুবই সুন্দর, খুবই ভালো। তো আপনাদের ভেতরে যা যা ইমপিউরিটিস এখনও রয়ে গেছে শ্রাবণ ধুয়ে পরিষ্কার করে দেবে। অ্যান্ড গুরুর কাছ থেকে যা দীক্ষা আপনি গ্রহণ করবেন, শিক্ষা আর দীক্ষা, সেগুলো আপনার প্রত্যেকটা কোশিকার মধ্যে কিন্তু মিশে যাবে। আপনার ডিএনএ কোডসগুলোকেও পর্যন্ত পাল্টে দিতে পারবে, চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, যারা নিজের জীবনে অনেক সাফার করেন, শারীরিক রোগ, মানসিক রোগ, ইভেন রিলেশনশিপও ঠিক করে চলে না, তো এই শ্রাবণে এসে যদি আপনি শক্তিপাত নিতে চান, আপনারা কিন্তু নিতে পারেন অবশ্যই, যে কোনো গুরু যার সাথে আপনি কানেক্টেড ফিল করেন। কারণ কুণ্ডলিনী শক্তি রাইজিংয়ের কিন্তু একটা এনার্জি আছে। তো অবভিয়াসলি কুণ্ডলিনী শক্তির রাইজিং হবে আপনাদের। ঠিক আছে, যারা ডার্ক নাইট অফ দ্য সোলে রিসেন্টলি এসেছেন, হয়তো 1 বছর 2 বছর হয়েছে আপনি এই চ্যানেলে এসেছেন, বা আপনি বুঝতে পারছেন যে আপনার একটা জার্নি স্টার্ট হয়েছে যেটা একটু অস্বাভাবিক, অন্যরকম টাইপের। এরকম তো আপনি কোনোদিনও ছিলেন না, আপনি তো অন্যরকম ছিলেন। তো যাই হোক, এটাকে ডার্ক নাইট বলে। অ্যান্ড ডার্ক নাইটেই আমাদের কুণ্ডলিনী শক্তি নিচ থেকে ওপরের দিকে ওঠে। ঠিক আছে, আগে রিভার্স টাইম লাইনগুলোকে ক্রস করে, তারপরে আগে বিষাক্ত জার্নিটা থাকে, তারপরে অমৃতময়। ঠিক আছে, তো সেটাও অনেকের শুরু হতে পারে, এটাই আমি এখানে দেখতে পাচ্ছি। আর আরেকটা জিনিসটা এখানে দেখতে পাচ্ছি যে অপোজিট মানুষের ওপিনিয়নকেও না আপনি খুব ইজিলি যেন অ্যাকসেপ্ট করতে পারবেন। আর যারা অ্যাকসেপ্ট করতে পারেন না, তাদের ক্ষেত্রে এখানে গাইডেন্স আছে যে আপনি শিখুন। এই শ্রাবণ আপনাকে কিন্তু খুব প্রেশারাইজ দিয়ে হয়তো এটা শেখাবে যে সামনের ব্যক্তির ওপিনিয়নটাও দেখো। মানে সাপোজ আমি কিছু এক্সাম্পল দিতে চাইবো, যেমন ধরুন কেউ চিট করেছে, কেউ চিটিংবাজ, আপনাকে চিট করে পালিয়েছে। এবার আপনি হয়তো এতদিন তাকে ব্লেম করছিলেন, বাট হঠাৎ করি না এই মান্থে, এই সময়টাতে আপনার মনে হবে যে না, ওই ব্যক্তিটার দিকটা যদি আমি দেখি তাহলে কীরকম হয়। তো অটোমেটিক্যালি না আপনার ভেতরে এমন আসবে, আজ অব্দি যাদেরকে আপনি খুবই খারাপ চোখে দেখছিলেন, খুবই বাজে কিছু একটা কর্ম করেছে তারা আপনার জীবনে, তাদের দিকটা বোঝার যেন চেষ্টা করা, বা তাদের দিকটা বুঝতে পারার একটা ক্ষমতা যেন আপনার কাছে থাকবে। ঠিক আছে, ফলে এই কমপ্লেনিং অ্যান্ড ব্লেমিং নেচার থেকে না আপনি নিজেই বেরিয়ে যান। নিজেই মনে হবে যে না, আমি এই ব্যক্তিটাকে ব্লেম কেন করছি, তার দিকে যদি আমি হতাম তাহলে তো হয়তো আমিও এই ডিসিশনসগুলোই নিতাম, সেমটা হয়তো আমাকেও করতে হতো। তো এরকম যেন একটা খুবই অভিজ্ঞ টাইপের একটা ভাবনা চিন্তা বৃদ্ধি পাবে আপনার ভেতরে। ওকে, মানুষের মাইন্ডকে বুঝতে পারা, এটাও একটা যেন এখানে রয়েছে। ঠিক আছে, থার্ড আইয়ের উপর প্রেশার থাকবে। দেখুন, সবাই তো আর একই টাইম লাইনে চলে না। যারা স্পিরিচুয়াল প্র্যাকটিস হয়তো অনেক দিন থেকে করছেন, তাদের ক্ষেত্রে আলাদা। যারা অনেক দিন থেকে করছেন না, যারা সবে এসেছেন, তাদের ক্ষেত্রে আলাদা হবে। আপনার না ডিভোশন বাড়বে, ভক্তি বাড়বে। আগে যদি আপনার কারোর সামনে মাথা নত করতে মানে খুবই বাধতো ভেতরে, যে না এই ব্যক্তিটাকে আমি কেন অ্যাকসেপ্ট করব, শত্রুর দলে রেখেছিলেন, সেই ব্যক্তিগুলোর প্রতিও যেন আপনার ভেতরে একটা যেন মাথা নত করার একটা ব্যাপার থাকছে। এখানে গ্রাউন্ডিং এনার্জি 15। ওকে, আপনার এনসেস্টাররা কিন্তু ভীষণভাবে এই টাইমে আপনাকে হেল্প করবে আপনার স্পিরিচুয়াল গ্রোথ বা আপনার লাইফ গ্রোথের জন্য। আর এটা স্পষ্টত আপনি বুঝতেও পারবেন একদম। আপনার এনসেস্টাররা, আপনার রুটসরা, যারা আপনাকে জন্ম দিয়েছে, যেখান থেকে আপনি তৈরি হয়েছেন, ক্রিয়েশন হয়েছে, ওদের না একটা হাই ব্লেসিংস আপনার উপর থাকবে, একদম হাই লেভেলের ব্লেসিংস। ঠিক আছে, আর আপনি এটা স্পষ্ট নিজের শরীরের মধ্যে বুঝতে পারবেন, যেন সেভ অ্যান্ড সিকিউর আপনার ফিল হবে, যে কেউ একজন আছে যে আপনাকে সেভ করছে। স্টার চাইল্ড,
অনেকের ক্ষেত্রে না আপনার জার্নি হয়তো এই শ্রাবণ থেকে শুরু হতে পারে। হ্যাঁ, আপনার ডার্ক নাইট হয়তো শ্রাবণ থেকে শুরু হবে। মানে আজ হয়তো ফার্স্ট আপনি এই ভিডিওতে এসেছেন, একদম প্রথম ফার্স্ট টাইম এসেছেন, আর আপনি জানতে পাচ্ছেন যে এরকম কোনো জার্নি আছে, এরকম কিছু মেডিটেশন আছে, শক্তিপাত আছে। আপনি একজন স্টার চাইল্ড, ঠিক আছে, স্টার শিড আপনি একজন। আর স্টার সিড হওয়ার কারণে আপনি যেখানটাতে জন্মেছেন সেখানকার মানুষদের সাথে ভাইব্রেশন একদম ম্যাচ খায় না। আপনি যেন অন্যই রকমভাবেই দুনিয়াটাকে দেখেন, সবাই অন্যরকম চোখে দুনিয়াটাকে দেখে। আপনি অন্যরকমভাবেই দুনিয়াটাকে দেখেন, সবাই অন্যরকমভাবেই দুনিয়াটাকে দেখে। আর যারা অনেকটা ম্যাচিওর, অনেকটা দূর চলে এসেছেন, তাদের ক্ষেত্রে না আপনার ভাবনা চিন্তা এমন থাকবে যে এই পৃথিবীর সমস্ত কিছু আমিই বানিয়েছি, আমার কনসিয়াসনেস দিয়ে, আমার চেতনা, আমার অ্যাকশনস দিয়ে, আমার ম্যানিফেস্টেশন দিয়ে, আমার অন্তরের যে দৈব শক্তি সেইটা দিয়ে বানিয়েছি। এরকম আপনার ফিল হবে, ঠিক আছে। আর্থ মেকিং প্রসেস, ওটা আপনার মধ্যে আপনার ফিল হবে যে আমি বানিয়েছি এগুলো, লিটারেলি আমি বানিয়েছি। আমি আমার চারপাশের পৃথিবীটাকে আমি নির্মাণ করেছি, আমি যেমন যেমন ম্যানিফেস্ট করেছি সেরকম সেরকম তৈরি হয়েছে, বা সেরকম করেই তৈরি হয়ে যাচ্ছে। যেন নিজে নিজের গড সেলফের সাথে আলাপ আলোচনা করা, নিজেই নিজের গড সেলফের সাথে মার্জ হয়ে যাওয়া। ডিভাইন যে বাইরে কোথাও নেই, ডিভাইন আপনার অন্তরেই আছে। ডিভাইনের সাথেই যেন একটা মার্জ হয়ে যাওয়া, ডিভাইনের সাথেই যেন একটা ম্যারেজ হয়ে যাওয়া, ডিভাইনের সাথেই যেন একটা মিশে যাওয়া। ঠিক যেরকম দেখবেন মীরাবাই, সে প্রভু শ্রীকৃষ্ণের মধ্যেই বিলীন হয়ে গেছিল, যাই হোক, যাই বলে। তো ওই রকমই যেন আপনিও আপনার গড সেলফের মধ্যে যেন বিলীন হয়ে যাচ্ছেন, একদম মিলিয়ে যাচ্ছেন, মিশে যাচ্ছেন। ওই রকম একটা জায়গায় হিট করছে গিয়ে। যারা এটা অনেক টাইম থেকে করছেন তাদের এটা হিট করা। তো ওই জন্যই এখানে গুরু দীক্ষার কথা এসেছে। মানে আপনি আপনার গড সেলফ বা ঈশ্বর দর্শনটা কমপ্লিট করতে পারবেন। হয়তো অলরেডি করেছেন, করে আপনি এখন কনফার্ম হচ্ছেন যে আমি যেগুলো দেখলাম সেগুলো কি দেখলাম, ঠিক আছে। এরকম আছে এখানে ডিভাইন ডিভোশন। ও মাই গড, দেখুন আমি এক্ষুনি বলছিলাম যে ভক্তি বাড়বে, শ্রদ্ধা বাড়বে, গড সেলফের দর্শন হবে, আপনার হায়েস্ট যে পোটেনশিয়ালিটি বা হায়েস্ট যে আপনার হায়ার লেভেল, ঠিক কতটা টাচ করতে পারেন আপনি আপনার হায়ার লেভেলে গিয়ে, সেটাকে যেন দেখতে পারা, ওই একটা দর্শন যেন এখানে রয়েছে। আচ্ছা, আপনি আপনার ড্রিমসে, ভিশনে না হিমালয় পর্বত বা পর্বতের চূড়া, শৃঙ্গ, যেখানে মহাদেবের মন্দিরগুলো রয়েছে সেগুলোর দর্শন পেতে পারেন। এগুলো হচ্ছে রিয়েলম। মানে মহাদেব আর মা পার্বতী থাকেন হচ্ছে হিমালয় পর্বতে, কৈলাস। তো 11 ডাইমেনশন ওটাকেই বলে। যদি আপনি বলেন আর্থলি ডাইমেনশনস যদি আমি মেনশন করি, তো এই সময় হয়তো আপনার প্রচণ্ড মনে হবে, এরকম মনে হতে পারে যে আপনি এখন হয়তো পাহাড়েই রয়েছেন, হয়তো আপনি হয়তো ঘরেই রয়েছেন। অ্যাকচুয়ালি আপনার ডাইমেনশন আপলিফটিং হচ্ছে। এটা তাদের জন্য যারা অনেকটা টাইম থেকে মেডিটেশন করেন, নিচ থেকে অনেকটা উপরে চলে এসেছেন, তো উপরের দিকের দীক্ষাগুলো আপনার হওয়ার সময় এসে গেছে, ঠিক আছে। শেষ দীক্ষা বা উপরের দিকের দীক্ষা, ঠিক আছে, ঈশ্বর দর্শন, এই জায়গাগুলোতে আসার সময় হয়ে গেছে। আপনি অনেক কিছু দর্শন করবেন, অনেক কিছু বুঝবেন, অনেক থিওরি আপনার মাইন্ডে যেন ডাউনলোড হচ্ছে, অনেক কিছু প্র্যাকটিক্যালি আপনি অনেক কিছু বুঝতে পারছেন, ঠিক আছে। এই রকম আমি এখানে দেখতে পাচ্ছি। এক্স্যাক্টলি, মনের অনেক প্রশ্নর এখানে অবসান হবে, নিউ বিগিনিংস। আর ট্র্যাপড ইন ফিয়ার, সোলার প্লেক্সাস চাকরা, ফার্টিলিটি, ক্রাউন চাকরা। তো
থার্ড আই, ক্রাউন আর সোলার, এই তিনটে চাকরা আপনার বেশি করে হয়তো অ্যাক্টিভ থাকতে পারে। যারা স্টামাক প্রবলেম দিয়ে যাচ্ছেন, যারা লিভার, স্টামাক, ইন্টেস্টাইন খুব গড়বড় থাকে আপনার মধ্যে, তো সেইগুলোর এখানে হিলিং দেখা যাচ্ছে। ওয়েট যদি বেশি থাকে, ওয়েটটা ম্যানেজমেন্ট হবে, কম থাকে তাহলেও ওয়েট ম্যানেজমেন্ট এখানে দেখা যাচ্ছে। থার্ড আইতে খুব সেন্সেশন ফিল হবে। থার্ড আই আপনার পরিষ্কার করে আপনাকে অনেক কিছু দর্শন দেখাতে পারে। ওর জন্যই বললাম যে এখানে যেন একটা ঈশ্বর দর্শনের মতো একটা যোগ এখানে নির্মাণ হচ্ছে। ট্র্যাপড ইন ফিয়ার্স, আপনার যে ভয়গুলো, সেই ভয়গুলোর সামনে এসে আপনি পড়বেন, আর সেই ভয়গুলো কি আপনাকে ফেস করতে হবে। ঠিক আছে, মেডিটেশন করতে বসে অনেকের অনেক ভয় লাগে, তো যত ভয়ই লাগুক না কেন সেই ভয়গুলো যেন আপনি জয় করছেন। আর এখানে ভিক্টরির এনার্জি তো অবশ্যই রয়েছে। আর এখানে না আরেকটা ভাইব্রেশনও আছে, নিউ আর্থ ক্রিয়েশন। অনেকের ক্ষেত্রে আপনার যদি কোনো গ্রহ দোষ ছিল পাস্ট লাইফ কর্মার কারণে অথবা অ্যানসেস্টার কার্জেসের কারণে, তো সেই ক্ষেত্রে যা যা দোষ পেয়েছিলেন আপনি, সেই দোষগুলো যেন কেটে একটা নিউ ডেস্টিনি বা নিউ টাইম লাইন ক্রিয়েশনের একটা সুযোগ যেন শ্রাবণ আপনাকে করে দিচ্ছে। ঠিক আছে, এরকম সমস্ত এনার্জি আছে এখানে। দেখা যাক ট্যারো কি বলছে, ফাইনাল দেখবো। Eight of Wands, Knight of Cups. Okay. দেখুন, ম্যারেজের তীব্রতা এখন খুব বেশি। আমি অনেক বছর থেকেই আপনাদেরকে বলছি 2024 ওখান থেকে ইউনিয়ন শুরু হয়ে গেছে। যারা অনেক টাইম থেকে ইনার ওয়ার্ক করছেন আর আপনি আপনার সমস্ত গ্রহদোষ কাটিয়ে উঠেছেন, পাস্ট লাইফ কর্মাস কাটিয়েছেন, যেভাবে হোক ওদের 2024 থেকেই শুরু হয়ে গেছে। তো এটা 2025 এখানেও হবে, 2026এও হবে, 2027এও হবে। আপাতত এতটুকুই আমি যতটা ইনটিউশন পাচ্ছি, এতটুকুর মধ্যে অনেকের ইউনিয়ন, ম্যারেজ, সিঙ্গল যারা রয়েছে তাদের ম্যারেজ এগুলো হবে। তো বারবার এখানে ম্যারেজ অ্যান্ড কমপ্লিশনের কার্ড প্রত্যেক গ্রুপেই আসবে, একটা গ্রুপও কোনোদিন বাদ যাবে না, কোনো ট্যারো কার্ড রিডারই বাদ যাবে না। তবে এখানে এক্সট্রা মেসেজেস আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অপরচুনিটিস। যদি বহু বছর থেকে আপনি একই জায়গায় স্টাক হয়ে পড়ে আছেন, মানে একই জায়গায় দাঁড়িয়ে আছে, না আপনার গাড়ি আগে এগোয় না আপনার গাড়ি পেছনে যায়, সেই একই জায়গায় দাঁড়িয়ে আছেন, সেম টু সেম অনেক বছর থেকে, তো সেই গাড়ি এখানে এগোচ্ছে, আমি এটা দেখতে পাচ্ছি। অপরচুনিটিস জেনারেট হবে। যদি আপনি কর্মদিকেও চাইছিলেন একটু তো চেঞ্জ আসুক, একই বোরিং লাইফ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রেও চেঞ্জেস আসছে। পার্সোনাল লাইফেও চেঞ্জেস আসছে। যে জায়গাটায় আপনি দাঁড়িয়ে আছেন ওখানে আপনি দাঁড়িয়ে থাকবেন না, এই শ্রাবণ আপনাকে ওই জায়গাটা থেকে অন্যদিকে নিয়ে চলে যাবে, অন্য একটা লেভেলে নিয়ে চলে যাবে। এই লেভেলটা অনেকের ক্ষেত্রে ফ্যামিলি মেকিং, এই লেভেলটা অনেকের ক্ষেত্রে হয়তো বিবাহ হয়ে গেছে বাট বেবি নেই, তো বেবি,
অনেকের ক্ষেত্রে সেকেন্ড বেবি, অনেকের ক্ষেত্রে ইউনিয়ন, অনেকের ক্ষেত্রে চাকরি, অনেকের ক্ষেত্রে নেক্সট চাকরি, অনেকের ক্ষেত্রে চাকরি থেকে বেরিয়ে হয়তো বিজনেস। কিছু না কিছু নিউ অপরচুনিটি অফার, একটা নিউ অফার। কারণ এখানে 6 অফ ওয়ান্ডসের সাথে নাইট অফ কাপ আছে, উইথ 2 অফ কাপ, উইথ দ্য লাভার্স। পরপর বটম থেকে যা কার্ডস বেরোচ্ছে আমার আর কিছু বলার নেই। তো স্টেপ এগোবে, একটা স্টেপ এগোবে। এবার দেখে নিন আপনি কোন জায়গায় দীর্ঘ 5-6 বছর ধরে দাঁড়িয়ে আছেন, সেখান থেকে এক স্টেপ। ওকে, তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 3, যদি আপনি নন্দী বেছে নিয়েছেন, ক্যারিয়ার অফ শিবা, দেখা যাক কি রয়েছে আপনাদের জন্য। গ্রেস অফ শিবা অ্যান্ড পার্বতী, এবিলিটি টু ক্যারি out one's duty, ability for ever increasing service, knowledge and understanding of one's duty. Okay, দেখুন, যদি আপনি খুবই দায়িত্বশীল মানুষ, মানে আপনি খুবই দায়িত্ববান একজন মানুষ, খুবই যা করেন খুবই নিট অ্যান্ড ক্লিন আর দায়িত্বের সাথে করেন, যে কোনো কিছু যদি নিজেকে প্রমিস করেন যে এটা আমি করবই, তো সেই প্রমিস আপনার কোনোদিনও ফেলা যায় না। আপনি সেই প্রমিসটাকে এনিহাউ এনি কস্ট কমপ্লিট করেন, যতটাই ট্রাবল হোক না কেন, যতটাই স্ট্রাগল হোক না কেন। যদি আপনি এরকম টাইপের মানুষ, বাট এরকম টাইপের মানুষ আপনি লাইফে কখনো এক্সপিরিয়েন্স করেননি, তাহলে এবার থেকে দেখা যাচ্ছে যে আপনার জীবনে এমন ব্যক্তিরা এন্টার করবে, পুরনো ব্যক্তিরাও যদি আপনার সাথে কানেক্টেড থাকে, তাদের ভেতরেও আপনি সেম দায়িত্ববান বা দায়িত্বশীল, নিজের ডিউটিকে কমপ্লিট করতে জানে, এরকম ব্যক্তিদের সাথে যেন আপনি একটা রিলেশন অনেক রকম হয়। আমাদের চারপাশে অনেক জনের সাথেই আমরা রিলেশনে থাকি, অনেক রকমের রিলেশন। তো সব রকমের রিলেশন যেন দায়িত্ব আপনি দেখতে পাবেন, একতরফা দায়িত্ব থাকবে না। আগে যদি আপনি বলতে বলতে ক্লান্ত হয়ে যেতেন আশেপাশের মানুষগুলোকে যে তোমার এটা কাজ তুমি করো না কেন, এবার সেটা করতে হবে না। একটা রিলেশনশিপের এখানে হিলিং আছে, যেন আপনার ম্যানিফেস্টেশনটা যেন 3Dতে দেখা যাচ্ছে, যে আপনিও চাইছিলেন যে আমি যেরকম সব কিছু বুঝে বুঝে করি, কিছু কয়েকটা ব্যক্তি আমার জীবনে থাক যারাও বুঝে বুঝে করবে, যারা নিজের সেন্সকে ব্যবহার করবে। ঠিক আছে, তো পার্সোনাল লাইফের এই হিলিংটা যেন আপনার জন্য অ্যাজ আ ব্লেসিংস আসছে। ফার্স্ট মেসেজ তো এটা রয়েছে, আপনি আপনার মা বাবা ভাই বোন, যে কোনো পার্টনার, ফ্রেন্ড, সবার মধ্যে এরকম টাইপের বিহেভিয়ার দেখতে পাবেন। আন্ডারস্ট্যান্ডিং, নলেজেবল বিহেভিয়ার। এতদিন যদি এরকম মানুষদের সাথে কথা বলে আপনার মনে হতো দূর কিছুই বোঝে না, কথা বলতেও আপনার ইচ্ছে করতো না, সেই কারণে কাউকে কিছু খুলে বললে আপনার মনে হতো যে একে যদি আমি কিছু খুলে বলি ও আমাকে জাজ করবে, বা একে যদি কিছু একটা বলতে যাই এক কথা বলবো আরেক কথা ভেবে বসবে মাথায়, এরকমটা আর হবে না। আর আপনাকে এত ভেবে চিনতে কারোর সাথে কথা বলতে হবে না। তো একটা কমিউনিকেশন, কথোপকথনের মধ্যে ওপেননেস নিয়ে আসা হচ্ছে আপনার জীবনে, যে কোনো ব্যক্তির সাথে আপনি উইদাউট হেজিটেশন ইজিলি কথা বলছেন, আর সামনের ব্যক্তি আপনাকে প্রপারলি রিপ্লাইও করছে, যেটা করা দরকার সেই মুহূর্তে।
তো খুবই ভালো লাগলো আমার এই এনার্জিটা দেখে। কাউকে কোনো একটা কাজ দিলে আপনাকে 50 বার তাকে মনে করাতে হতো, এবার থেকে আর সেগুলো হবে না। কাউকে কিছু বললেন, তারা অবশ্যই দায়িত্বের সাথে সেটা করে নেবে, তো আপনাকে বারবার ফোর্স করতে হবে না। এল মোরিয়া, ঠিক আছে। Initiation by water, okay. Dark angel, দেখুন এখানে খুব সিম্পল একটা মেসেজ রয়েছে। আগে আপনাকে শব্দ প্রচুর ব্যবহার করতে হতো, একটা কোনো কথা কোনো মানুষকে এক্সপ্লেন করতে গেলে তাকে প্রচুর এনার্জি আপনাকে দিতে হতো, তাও গিয়ে সে সেই লেভেলের রিয়াকশন বা রিপ্লাই করতো না যেটা আপনি এক্সপেক্ট করতেন। বাট এবারে আপনার শব্দ কম উচ্চারণ হবে, কাউকে কিছু বলছেন সে যেন খুবই মন দিয়ে শুনছে, অবজার্ভ করছে, প্রপার রিপ্লাইও আসছে সঙ্গে সঙ্গে। ওই আপনাকে কিছু বলার পরে যে একটা হেজিটেশন ফিল হতো বা কিছু বলার পরে বারবার আপনার মেন্টালি একটা অ্যাট্যাক চলতো, মেন্টালি একটা ডিস্টারবেন্স চলতো, আমি যে বললাম কি হবে, শুনলো কি শুনলো না, আদৌ হবে কি না, কাজটা সে করবে কি না। তো এই যে একটা মেন্টাল কনফ্লিক্ট বলা যেতে পারে, সেইটার যেন এখানে অবসান হচ্ছে, সেটা যেন এখানে শেষ হচ্ছে। আপনার ইমোশনসকে যেন ইজিলি অন্যরা বুঝতে পারছে, আর অন্যের ইমোশনসকে যেন আপনিও বুঝতে পারছেন। থ্রট চাকরার কমপ্লিট হিলিং এখানে আমি দেখতে পাচ্ছি। থ্রট চাকরা, আপনার শব্দগুলো কথাগুলো খুবই স্পষ্ট হবে, যাকে বলবেন সে খুব মন দিয়ে শুনবে, অ্যান্ড প্রপারলি আনসারও আসছে। কমিউনিকেশন প্রবলেমটা কমপ্লিটলি হিল হয়ে যাচ্ছে আপনার লাইফ থেকে, যেটা খুব বড় একটা ইস্যু ছিল, আর আপনি অনেক বছর থেকে ভুগছিলেন যে আমি কাকে কি বলবো আর কি জাজ করবে। সো এই একটা যেন এখানে একটা রিল্যাক্সেশন দেখা যাচ্ছে, রিল্যাক্স হচ্ছেন আপনি। ইভেন না যে আপনার থেকে যে শব্দগুলো এক্সপেক্ট করছে বা আপনার সাথে যেরকমভাবে কথা বলতে চাইছে, আপনি তার সাথে না ঠিক সেরকমভাবে যেন মিশতে এবং কথা বলতে পারছেন। মানে ছোট বড় যে কোনো এজের ব্যক্তি, স্পিরিচুয়ালি ম্যাচিওর ইম্যাচিওর, সেরকম যে কোনো ব্যক্তি, সবার সাথে যেন কমফোর্টেবলি আপনি একটা কমিউনিকেশন করতে পারছেন, একটা কমফোর্টেবলি কমিউনিকেশন করা, এই একটা কমফর্ট জোন আপনার জন্য নির্মাণ হচ্ছে, এটা এখানে দেখা যাচ্ছে। আপনার থ্রট চাকরার ডার্ক নাইটটা শেষ হচ্ছে। কথা বলতে না পারার একটা ডার্ক নাইট ছিল আপনার জীবনে, খুব অসুবিধা হতো কিছু কাউকে বুঝিয়ে বলা, তো সেইটা এখানে যেন এন্ড হয়ে যাচ্ছে। খুব ভালো লাগছে আমার, ফাইনালি আমি নিজেও শুনে খুব শান্তি পাচ্ছি, কারণ অনেক মানুষ আছে যারা ঠিক করে কথা বলতে পারে না, ঠিক করে বুঝিয়ে বলতে পারে না, নিজের বক্তব্য সামনের ব্যক্তিকে বোঝাতেই পারে না, অনেক শব্দ ব্যবহার করে যায়, অনেক কথা বলে যায়, বাট কোনো লাভ হয় না। 1 ঘন্টা ধরে হয়তো বললো কিন্তু কিছুই লাভ হলো না। তো সেই জায়গাটা থেকে যে আপনি বেরোচ্ছেন বা আপনার মুক্তি হচ্ছে, আমারও শুনে খুবই শান্তি লাগছে। Passion ignited, partnership and alliances, base chakra, আর এখান থেকে রয়েছে আপনার suffering in silence, sacral chakra, heart chakra,
মেমোরিজ অফ লাভ। আচ্ছা, আপনার সেক্রাল চাকরা, হার্ট চাকরা, রুট চাকরা, এই চাকরাগুলোর এখানে খুবই অ্যাক্টিভলি এনার্জি থাকবে। আমি এখানে এটা দেখছি না যে ব্লকেজেসগুলো হিল হবে, এইগুলো ব্লকেজেসগুলো অলরেডি হিল হয়ে গেছে, জাস্ট একটা ফাইনাল টাচ আপ হতে পারে। আর আরেকটা জিনিস, এই যে আপনার জীবনের এত বড় একটা লোনলিনেস পিরিয়ড ছিল, সেটা এন্ড হচ্ছে এই শ্রাবণে। অ্যাটলিস্ট আপনি এমন একজন ফ্রেন্ড বা পার্টনারকে তো পাবেনই পাবেন, যাকে আপনি সব কথা খুলে বলতে পারবেন, শেয়ার করতে পারবেন। অথবা কিছু মানুষের ক্ষেত্রে আমি এমন দেখতে পাচ্ছি, এবার থেকে আপনি যার সাথে যাই কথা বলবেন, তাদের সাথে একটা ফ্রেন্ডলি বিহেভিয়ার থাকবে। সব কিছুতে যেন সবাই আপনাকে জাজ করছে তা না, একটা ফ্রেন্ডলি জেস্চার থাকবে। স্ট্রেঞ্জার হোক কি চেনা পরিচিত হোক, আপনি কমফর্ট ফিল করবেন কাউকে কিছু বলে। থ্রট চাকরারই হিলিং এটা। কাউকে কিছু না বলতে পারার পেইনটা আপনার শেষ হচ্ছে এখানে, ঠিক আছে? নতুন ফ্রেন্ডস হতে পারে, বা পুরনো মানুষগুলোর সাথেও যদি অনেক বছর থেকে সাইলেন্ট থাকার পর আপনি যদি কথা বলা আবার শুরু করেন, মানে আবার ফোন করছেন, আবার মেসেজেস করছেন, চ্যাট করছেন, অনেক বছর পর যদি আবার কথা বলা শুরু করেন, আপনার না এরকম মনে হবে না যে আমার এই কথাটাকে বলা উচিত না, ওই কথাটা ওকে বলা উচিত না, অত ভাবতে হবে না। জাস্ট ইজিলি আপনি কমিউনিকেট করতে পারবেন, নো হেজিটেশন। 7 of swords, 4 of pentacles। এই 7 of swordsটা না আমাকে নেগেটিভ কোনো ভাইব্রেশন দিচ্ছে না। আগে যদি এমন ব্যক্তিদের সাথে আপনার দেখা হয়েছে জীবনে, যারা আপনার কথাগুলোকে সিক্রেট রাখেনি, মানে দেখুন, দুটো ব্যক্তি যখন একে অপরের সাথে এনার্জি এক্সচেঞ্জ করে, কথাবার্তা বলে, তখন সব কথা কি অন্যদেরকে লাগিয়ে দেওয়া উচিত? কখনোই নয়। আমাদের সিক্রেট রাখা উচিত, আমাদের কিছুটা হলেও প্রাইভেসি রাখা উচিত কমিউনিকেশনের মধ্যে। কিন্তু এতদিন পর্যন্ত যার সাথে ডিল করেছেন, যাকে আপনি যাই বলেন, সে সেটাকে নিয়ে ছড়িয়ে দিল সবার মধ্যে, বা বাজে উল্টোপাল্টা বা মিথ্যে গসিপ করতে শুরু করে দিল। কিন্তু এখন ওটা হবে না। আপনার ফ্রেন্ডশিপ, পার্টনারশিপ, এগুলো যেন সিকিওর আমি দেখতে পাচ্ছি। কিছু বলছেন, ওখানে যেন সিকিওর করে রাখা হচ্ছে। এই সবাইকে লাগিয়ে দেওয়া, ফোড়ন কাটা, ওরকম কিছু না ব্যাপারগুলো। সেফ অ্যান্ড সিকিওর। The High Priestess, the World, King of Wands, 5 of Swords, King of Cups। আগে যদি পেজ টাইপের মানুষদের সাথে আপনি ডিল করতেন, ট্যারো কার্ডসে যে পেজরা আছে ওরা হলো ইম্যাচিওর মানুষেরা। পেজ অফ সোর্ডস, পেজ অফ কাপ, ঠিক আছে, পেজ অফ ভ্যান্স, এই যে পেজ অফ পেন্টিকল, এই পেজ যেগুলো আছে এরা হলো ইম্যাচিওর এনার্জি। যেমন ধরুন টিনেজার বা সবে স্কুল পাস আউট করে বেরিয়েছে, কলেজে পড়ে, ইম্যাচিওর, লাইফকে নিয়ে অতটা সিরিয়াস না, বা যে কোনো কথার অতটা গুরুত্ব বোঝে না, কিছু বললে ওটার গুরুত্ব সে একেবারেই দেয় না। তো সেই এনার্জিগুলো, ওই রকম মানুষদের সাথে আপনি এত বছর ডিল করেছেন, ফলে আপনার বলা কথাগুলো, এনার্জিগুলো জাস্ট ওয়েস্ট গেছে। বাট এবার না, এবার যেন আপনি ম্যাচিওর ব্যক্তিদের সাথে ডিল করবেন। ওকে, আর পুরনো বন্ধুদের সাথেও যদি আপনি কথাবার্তা শুরু করেন, আপনি দেখবেন তাদের ভেতরেও যথেষ্ট ম্যাচিউরিটি এসেছে।
আর নতুন যে বন্ধুদের সাথে আপনি মেলামেশা করবেন তাদের ভেতরেও সেম ম্যাচুরিটি আপনি দেখতে পাবেন। তারা অবজারভার, তারা খুব ভালোভাবে অবজার্ভ করছে আপনাকে অ্যান্ড সঠিকভাবে আনসার দিচ্ছে, কিংয়ের মতো বিহেভ করছে, কুইনের মতো বিহেভ করছে, মানে যথেষ্ট ম্যাচিওর বিহেভিয়ার। এরকম দ্য ওয়ার্ল্ড আমাকে এটাই বলছে, আপনার জীবনের একটা ডার্ক এঞ্জেল সাইড এখানে এন্ড হচ্ছে। আমাদের মধ্যেই ডার্ক এঞ্জেল, আমাদের মধ্যেই হোয়াইট এঞ্জেল থাকে। ডার্ক এঞ্জেল কি? ডেভিল। হোয়াইট এঞ্জেল কি? এঞ্জেল। আর্কএঞ্জেল মাইকেল নিয়ে নিন। তো এই যে ডার্ক এঞ্জেল, ঠিক আছে, সব সময় একটা ডিমন ওয়ার্ল্ডের মধ্যে থাকা বা ডিমন ওয়ার্ল্ডের অ্যাট্যাক্সগুলোকে সহ্য করা। মেন্টালি যেন সবাই আপনাকে অ্যাট্যাক করছে বা আপনিও মেন্টালি সবাইকে অ্যাট্যাক করছেন। তো এই যে ব্যাপারগুলো, এগুলো কি ডার্ক এঞ্জেল ফেজ। তো এই ডার্ক এঞ্জেল ফেজটা যেন এখানে এন্ড হচ্ছে। এবার আপনি যেন হোয়াইট এঞ্জেলসদেরকে দেখতে পারবেন। আপনার ভেতরে ডার্ক এঞ্জেল শেষ হয়ে যাচ্ছে, এন্ড হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। আর ঠিক সেরকমই আপনার চারপাশের ব্যক্তিদের মধ্যেও আপনি রিফ্লেকশন দেখতে পারবেন যে ওদের মধ্যেও হোয়াইট এঞ্জেল। এখন থেকে যার সাথে মিশবেন আপনার মনে হবে বাহ, এর মধ্যেও একটা এঞ্জেল আছে, খুব সুইট অ্যান্ড কিউট, খুব ম্যাচিওর ব্যক্তিটা। এইরকম কমপ্লিমেন্টস বেরোবে আপনার ভেতর থেকে, ঠিক আছে, যেন একটা জোন থেকে আপনি শিফট হয়ে গেলেন। এটাই রয়েছে শ্রাবণী আপনার জন্য। আর একটা কার্ড নেব, এক্সট্রা কেন মেসেজেস আছে। আর the sun আর 6 of swords। ওকে, অনেকের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট মেসেজ আমি এটা দেখতে পাচ্ছি, যেই পরিবারে, যেই বংশে বা যেই এরিয়াতে আপনি থাকেন সেই এরিয়াটা যদি খুবই ডার্ক, সেখানকার মানুষেরা খুব ডার্ক মানে মেন্টালি বলছি, স্কিন কালারে বলছি না। তো আপনি লাইটের দিকে ট্রাভেল করবেন। লাইটের দিকে ট্রাভেল মানে আপনার হয়তো স্থান পরিবর্তন হবে। এখানে 6 of swords আছে, আপনি ওই জায়গা থেকে অন্য কোনো জায়গায় শিফট হয়ে যেতে পারেন বা শিফটের একটা সুযোগ পাবেন আপনি এই মান্থের মধ্যে, যে কোনোভাবে, সেটা চাকরি সূত্রে হোক কি সেটা পড়াশোনার সূত্রে হোক, সেটা যে কোনোভাবে হোক, এখান থেকে ওই জায়গায় চলে যাওয়ার বা ওখানে থাকার, যেখানকার মানুষদের মধ্যে লাইট আছে খুব, যারা খুব লাইট হার্টেড, যারা অত মনের মধ্যে প্যাচ নেই, ঠিক আছে, যারা অত ডার্ক থটস রাখে না, খুবই লাইট, খুবই হালকা, খুবই অ্যাকসেপ্টেবল, খুবই এঞ্জেলিক ভাইব্রেশন, তাদের মধ্যে থাকতে পারবেন, তাদের সাথে, তাদের মধ্যে এরকম যেন, ঠিক আছে। এই একটা শিফট আছে এখানে, বিকজ এখানে দ্য সান আছে। তো বন্ধুরা, ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো